সুরক্ষা সামগ্রী, গাড়ি, জনবল সহ সুযোগ সুবিধায় কমতি থাকলেও বরাবরই বাজেট বরাদ্দে কমতি নেই জনশৃঙ্খলা ও নিরাপত্তায়। এবারও চলতি অর্থবছরের চেয়ে 221 কোটি টাকা বরাদ্দ বেড়েছে এ খাতে, কিন্তু খোদ রাজধানীতেই নিরাপত্তা নেই সাধারণ মানুষের। হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই সহ নানা অপরাধের ত্রাসে অতিষ্ঠ দেশবাসীর প্রশ্ন, জননিরাপত্তায় সরকারের ব্যয় কোথায় যায়? নৃশংস হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও গণপিটুনির ঘটনার পর আবারও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত হয়ে উঠেছে সাধারণ মানুষ। এই চিত্র রাজধানীর মতিঝিলের। গত 7 জুন শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে 17,000 মার্কিন ডলার ছিনতাই করে দুর্বৃত্তরা। এই ঘটনার রেশ না কাটতেই 8 জুন রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। আর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা এখনও জনমনে দগদগে ক্ষত। খুন, নির্যাতন, দর্শন যা কিছুই হচ্ছে, এই বিষয়ে আইন শৃঙ্খলার লোকজন যারা আছে তাদের এই অবহেলার জন্য আমাদের এই দুর্গতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আইন শৃঙ্খলার এমন অবনতি হলেও পুলিশ, র্যাব সহ বাহিনীগুলোর জন্য সরকারের বরাদ্দ কোনো কমতি কিন্তু নেই। 2026-27 অর্থবছরের বাজেটে এ খাতের বরাদ্দ 33,824 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে 221 কোটি টাকা বেশি। প্রতি বছর তা ধারাবাহিকভাবে বাড়ে। কিন্তু জনমনের প্রশ্ন, বরাদ্দের টাকা বাড়লেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কেন বাড়ছে না? সরকারের বাজেট যেটা করছে এটাকে সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু উন্নতর দরকার। বিশ্লেষকরাও মনে করেন জনশৃঙ্খলা ও নিরাপত্তায় বরাদ্দের টাকা কোন খাতে খরচ হচ্ছে তার জবাবদিহি নিশ্চিত করা উচিত। নির্দিষ্ট খাত অনুযায়ী বাজেটে বরাদ্দ অর্থ খরচ হয়েছে যথাযথভাবে, কোনো ধরনের অনিয়ম ছাড়া, এবং এই খরচের মধ্য দিয়ে আমার আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে যারা বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ের বাহিনী যারা আছেন তাদের দক্ষতা, তাদের সক্ষমতা এবং পেশাগত যে নৈপুণ্যতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এটাই সাধারণ মানুষ দেখতে চায়। টিআইবির তথ্য বলছে, নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর 100 দিনে 605টি খুনের ঘটনা ঘটেছে। প্রতি বাজেটেই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর জন্য বরাদ্দ বাড়ে, কিন্তু তাতে জনগণের নিরাপত্তা বাড়ে কতটা, সেই জবাবদিহি নিশ্চিত করতে হবে সংসদকেই। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।